উঠছি, পুরো বরফ জমে আছে, দূরে সূর্য উঠেছে, পুরো সাদা চারিদিকে। ও কাঞ্চনজঙ্ঘা থেকে ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা क्लियर तो नहीं, क्लियर व्यू नहीं। अभी थोड़ी देर में और भी क्लियर होगा। हाँ, हम लोग कहाँ से जाएंगे आज? हाँ, कौन सी तरफ? यहाँ से उसके नीचे इस तरफ जाएगा तो ভালো ভালো। গুড মর্নিং ফ্রম আল। দুর্ধর্ষ চারিদিকটা লাগছে, এখন -6 ডিগ্রি মতো টেম্পারেচার আছে, চারিদিকে স্নো, রাতেও মনে হয় স্নোফল হয়েছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দুর্ধর্ষ, চারিদিক সাদা হয়ে গেছে, पैकेज हाल में পুরো ভর্তি বরফ, এখানে পুরো আইস, अभी संता का पहुंचेंगे और क्लियर हो जाएगा। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানে হালকা সূর্যের আলো পড়ছে, এখন মোটামুটি 6:30 মতো বাজে, कितना पहाड़ क्रॉस करना? চারিদিকে স্নো স্নো স্নো, পুরো বরফ, হাত কাঁপছে। এখানে পুরো বরফের চাদর, এখানে দুজন দাঁড়িয়ে আছে, আর এই পাশেও পুরো জঙ্গলে পুরো বরফ ভর্তি। এখানে এখন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িটা দেখাচ্ছি, পুরো বরফের চাদর, পুরো আইস, ও ফ্রেশ আইস পুরো, এখানে গাড়ির মধ্যে পুরোটা আইস, ও পুরো ফ্রেশ আইস, ওফ, এখানেও একটা সুন্দর ভ্যালিটা কালকের, ধোঁয়া বেরোচ্ছে চারিদিকে, বাপরে বাপ, একটা দূর যেতে হবে। ওহ, রাশিয়ায় এসে গেছি, এতটাই ঠান্ডা এখানে, তার মধ্যে পাখিগুলো উঠছে এত ঠান্ডায়, হাত জমে যাচ্ছে, বাইরে রাখা যাচ্ছে না। উফ, -4-5 ডিগ্রি টেম্পারেচার, পুরো ভ্যালি এটা, আর উপাস দিয়ে একটা জায়গা আছে, পুরো বরফই বরফ, ফ্রেশ আইস, পুরো কোনো কাদা হয়নি, এদিকটা দিয়ে একটা সুন্দর ভিউ, ওহ, আমরা 4-5 দিন ধরে 15 থেকে 16টা পাহাড় টপকে তবে এই সান্দাকফু আলে এসে পৌঁছেছি, এবং পৌঁছে বরফ পেয়েছি, তার মানে এত নিচ থেকে এত উপরে হেঁটে আসা আমাদের সার্থক হয়েছে। এদিকটাতে যাচ্ছি হাঁটতে হাঁটতে, সূর্যের আলোটা সবে এসছে বলে ঠান্ডা অতটা লাগছে না, খুবই ভালো লাগছে, আর এখন হাওয়াটা অনেকটাই কম। উফ, এখানে একটা মাইলস্টোন, অন্ধকার হয়ে যাচ্ছে, এপাশে বিশাল বিশাল গাছের জঙ্গল, আর এই পাশে গ্রাম। এখন আল থেকে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তা পুরো বরফ, মানে
এখানে অনেকটা দূর এরিয়া নিয়ে স্নোফলটা হয়েছে। এখন আমরা সান্দাকফু ঢুকছি। এই সানরাইজ হোটেল দেখা যাচ্ছে। একটা হোমস্টে। নিচে প্রচুর হোমস্টে, গাড়ি, এখানে সানরাইজ হোটেল। সামনে এসে গেছে শেরপা চ্যালেট। এখানেও সবাই এসে থাকে। আমরা কালকে রাতে আলে থেকেছি। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে এখন দাঁড়িয়ে আছি। পাশ দিয়ে রাস্তা, পাশ দিয়ে ভিউ। যাক, অ্যাট লাস্ট পৌঁছালাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে সান্দাকফু। 15-16-17 মতো পাহাড় টপকে এখন এখানে পৌঁছালাম। ও দুর্ধর্ষ জার্নি ছিল। এখন নামতে হবে। আমাদের 7টার মধ্যে পৌঁছাতে হবে হলো সিকোলা। সেখান থেকে গাড়ি আসবে, কালকে ভোরে আমরা রওনা দিয়ে দেবো। এইখানে আরেকটা মাইলস্টোন দেখা যাচ্ছে। এখানে একটা সান্দাকফু টি হাউস, এখানেও সবাই থাকে। এইখানে ফালুট 21, থাকুম 7, সানরাইজ পয়েন্ট 2। এখনো আইস নিচে, পাশে পাহাড়, ও পাশে গাড়ি। এখানে আরেকটা সাইনবোর্ড, সিঙ্গালীলা রোভার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই পাশটা পুরোটাই। এখন আমরা হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে। নেপাল থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এখন যেহেতু নামতে হচ্ছে, পুরোটাই ঢালু রাস্তা, আর চড়াই নেই, এখন শুধুটাই ডাউনে। পাহাড় থেকে নেমে আসছি সান্দাকফু থেকে। এখানে সম্পূর্ণ জঙ্গল। এটা হলো সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। এখান দিয়ে আমরা হাঁটছি এখন। দুপাশে সরু সরু বাঁশ গাছ, কাদা হয়ে আছে রাস্তায়। দুপাশে ঘন জঙ্গল। এখানে নাকি ভাল্লুক আছে, চিতাবাঘ আছে। সামনে দুজন যাচ্ছে, পিছনটা পুরো এরকম। দূরে সব অজ্ঞাত জন্তুর আওয়াজ শোনা যাচ্ছে হালকা হালকা। তা এখানে জঙ্গল ভেদ করে আমরা একটা ভ্যালি টাইপের সামনে এসেছি, দেখাচ্ছি, একবার দেখে নিন। আর ব্যাক সাইডে পুরো সিঙ্গলীলা ফরেস্ট, সাইডে পুরো জঙ্গল। এখানে একটা ছোট হোমস্টে, এখানে একটা ঘর। ওরে বাবা, বিশাল বিশাল গাছ। এখানে একটা ঘর টাইপের। চারিদিকের যে অবস্থা, মনে হচ্ছে আমি দক্ষিণ আফ্রিকায় চলে এসেছি। এখানে ঘন জঙ্গল, এপাশে দুপাশে কেউ নেই, ফাঁকা রাস্তা। একটা বন মুরগির দেখা পেলাম, তো এতটাই ভিতরে যে ক্যামেরায় আসবে না। এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।
খুবই টাফ রাস্তা। এত দূর যে আসছি এতক্ষণে আমরা 50% মতো এসছি, এখনো হাঁটতে হবে অনেকটা। আরো 2-2.5 ঘন্টা হাঁটলে জঙ্গলের রাস্তা দিয়ে তবে পৌঁছাতে পারবো। সামনে একটা সুন্দর ফুলের গাছ দেখুন, এখানে সুন্দর একটা ফুলের গাছ, ফুল ফুটে আছে। এখন সরু একটা রাস্তা, গুহাপথ, সেখান দিয়ে যাচ্ছি। এখনো 3-4 মাইল বাকি আছে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা এই ভিউটা পাচ্ছি। বিশাল পর্বতশ্রেণী দাঁড়িয়ে আছে, আর এইটা হলো রাস্তা নাবার। মাইলকে মাইল হাঁটা হয়ে যাচ্ছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়। এখন আমি এখান দিয়ে নামছি, নামতে নামতে দেখতে পাচ্ছি দুটো পাহাড়ি ঘোড়া আমাদের পথ আটকেছে। দেখুন, এই যে এখানে একটা ঘাস খাচ্ছে, আর ওই সাইডে আরেকটা আছে। এই সব রাস্তাঘাট খুবই মানে পাথর বিশাল বিশাল, আর এখানে একটা ঘাস খাচ্ছে, আর ওখানে এই জঙ্গলের ভিতরে আরেকখানা আছে। নামতে নামতেই এখানে একটা সমাধি ক্ষেত্র দেখা যাচ্ছে, পতাকা দেওয়ার দুটো থাম, সমাধির বেদি। সোজা রাস্তা নেমে গেছে, এখানে কিছু একটা রাখা, এটা মনে হচ্ছে সমাধি। সাবধানে নামতে হচ্ছে, কারণ রাস্তা খুবই স্লিপারি টাইপের, ঠিক আছে, এখানে পা স্লিপ খেয়ে যাচ্ছে, আর দেখে দেখে নামতে হচ্ছে। প্রচুর ঢালু, একা নামলে অসুবিধা হতো না, পিঠে যেহেতু লাগেজ আছে, লাগেজের একটা ওজন আছে প্রচুর, তো সেটা নিয়ে সাবধানে নামতে হচ্ছে। দেখা যাক কত দূর যেতে পারি। রাস্তা দিয়ে নামতে নামতে সামনে একটা হোমস্টে দেখতে পেয়ে গেলাম, আর এই পাশে পাহাড়, এই পাশে একটা ছোট ঘর। এখন এসে গেছি একটা হোমস্টে, এখানে একটু রেস্ট নিতে হবে। দারুণ একটা গাছ আছে, এখন লাঞ্চে এসেছি। খাওয়া দাওয়া শেষ, এবার আস্তে আস্তে নামতে হচ্ছে। সামনে একটা ফুটবল গ্রাউন্ড আছে, আর পিছনে পাহাড়, দারুণ দৃশ্য। পাহাড় থেকে নামতে নামতেই একটা ঝর্ণা, পিছনে জঙ্গল, আর এই পাশে ঝর্ণা, একটা ব্রিজ আছে। চলুন যাওয়া যাক। এখানে সেই ঝর্ণা, নদী টাইপের ছোট, আর এর উপর দিয়ে একটা ব্রিজ আছে। গাইড এগিয়ে যাচ্ছে, তাহলে সেন্টার। এই সাইড দিয়ে জল আসছে, এরকম ভাবে যাচ্ছে। এগিয়ে এগিয়ে যেতে হচ্ছে, বড় বড় পাথর, সোজা রাস্তা। এখানে ঝর্ণা। এতক্ষণ আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, সাইডে পুরো জঙ্গল, আবার ওইদিকে নামতে হবে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আবছা হয়ে গেছে। অনেকটা হাঁটছি, রাস্তা যা অবস্থা, সামনের দিকে পুরো সরু খাড়া হয়ে গেছে,
আর পুরো স্টোন দিয়ে তৈরি। এগুলোতে কি হচ্ছে, পা স্কিড খাচ্ছে, ঠিক আছে, সুতরাং খুবই সাবধানে আমাদের নামতে হচ্ছে। আর পিছনে পুরো জঙ্গল, এপাশে কিছু দেখা যাচ্ছে না, পুরো সবুজ। এই সামনে এবার হাঁটছি, সামনে একটা ওয়াটারফল, সাবধানে হাঁটতে হচ্ছে লাঠি নিয়ে। খুব সুন্দর একটা ওয়াটারফল নিচ দিয়ে যাচ্ছে, তবে আস্তে আস্তে পার হয়ে যেতে হবে। পার হয়ে গেছি, এবারে সেই মাথায় উঠতে হবে, আস্তে আস্তে এগোতে হচ্ছে। দূরে ব্রিজ দেখা যাচ্ছে, শ্রীখোলা ব্রিজ, ওই দিকটায় পুরোটাই পাহাড়। আর এ পাশে একটা হোমস্টে। এবারে আস্তে আস্তে এগোতে হচ্ছে আমাদের হোমস্টের কাছে, পাশে ব্রিজ। অলমোস্ট আমাদের ট্রেকিং শেষ হয়ে গেল। এখন হোমস্টেতে এসে আমরা কফি চা খাচ্ছি, ট্রেকিং শেষ হয়ে গেছে। কেমন খাচ্ছেন? অসাধারণ। এটা এখন আমাদের ঘর, লাস্ট হোমস্টে শ্রীখোলায়। আমাদের অভিযান শেষ হলো 5 রাত 6 দিন, এটা ঠিকই বলেছি। হ্যাঁ, বাপরে বাপ, মানে মারাত্মক। সবই দেখতে পেলাম, পাহাড়, জঙ্গল, বরফ, ঝর্ণা সবই দেখা হয়েছে। এভারেস্টও দেখেছি অল্প, কারণ পুরো মেঘে ঢাকা ছিল। ঠিক আছে, নেক্সট টাইম হবে, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।